1979 সালে সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তান দখল করেছিল তখন তাদের বিরুদ্ধে মুজাহিদ বাহিনী গড়ে ওঠে। সেই মুজাহিদদের মধ্য থেকেই পরবর্তীতে জন্ম হয় আফগান তালেবানের। এই তালেবানকে সমর্থন ও সহায়তা দিয়েছিল পাকিস্তান। 1996 সালে তালেবান কাবুলের দখল নেয়ার পর পাকিস্তানই ছিল 3টি দেশের একটি যারা এই সরকারকে স্বীকৃতি দিয়েছিল। 2001 সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী তালেবানকে উৎখাত করলে এই গোষ্ঠীর নেতাদের আশ্রয় দেয় পাকিস্তান। 2021 সালে পশ্চিমা বাহিনী সরে গেলে আবার তালেবান ক্ষমতায় আসার পরও পাকিস্তানি উচ্ছ্বসিত হয়ে তাদেরকে সমর্থন দিয়েছিল। কিন্তু গলায় গলায় যাদের বন্ধুত্ব ছিল তারা কেন এখন একে অপরকে মারতে উদ্যত? 2025 সালে পাকিস্তানের নানা স্থানে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটতে থাকে। পাকিস্তান আফগানিস্তানে বোমা হামলা শুরু করে। 2026 সালের রীতিমতো যুদ্ধ শুরু হয়। এখনও দেশ দুটির মধ্যে থেমে থেমেই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। কিন্তু হঠাৎ বন্ধু থেকে তালেবানের শত্রুতে পরিণত হওয়ার কারণ কি? এখানে রয়েছে তৃতীয় এক চরিত্র যার নাম তেহরিকি তালেবান বা টিটিপি। অনেকে এটিকে পাকিস্তানি তালেবানও বলে থাকেন। আলাদা সংগঠন হলেও দুই তালেবানের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। পাকিস্তানের আশা ছিল তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর সন্ত্রাসী হামলাও কমে আসবে, কিন্তু তার পরিবর্তে 2021 সালের পর থেকে টিটিপি পাকিস্তানে 600-রও বেশি হামলা চালিয়েছে বলে দাবি পাকিস্তানের, এবং দেশটির অভিযোগ আফগান তালেবান তাদের আশ্রয় দিচ্ছে। लेकिन नाउ व्हेन आई लुक बैक आज मैं गलत था और जो उन्होंने पिछले 3 साल में पाकिस्तान के साथ जिस तरह उन्होंने डील किया है तो दे आर टोटली अनरिलायबल। অন্যদিকে আফগান তালেবানের দাবি TTP dam है पाकिस्तानी स्टोन्स are এই সংকটের মূলে রয়েছে এই সীমান্ত যা ডুরান্ড লাইন নামে পরিচিত। ব্রিটিশ কূটনীতিক হেনরি মর্টিমার ডুরান্ড ব্রিটিশ ভারতকে ভাগ করার সময় কলমের খোঁচায় এই সীমান্ত এঁকে দেন। কিন্তু সীমান্তটি চলে গেছে স্বতন্ত্র ভাষা ও সংস্কৃতির জন্য পরিচিত পশতুন এলাকার মধ্য দিয়ে। পাকিস্তান এবং বিশ্বের অধিকাংশ দেশ ডুরান্ড লাইনকেই দুই দেশের সীমান্ত বলে স্বীকৃতি দিলেও আফগানিস্তানের কোনো সরকারই, এমনকি তালেবান সরকারও এই সীমান্তকে স্বীকার করে না। টিটিপি বা পাকিস্তানি তালেবান এই অঞ্চলটিকে কেন্দ্র করেই তাদের কার্যক্রম পরিচালনা করে। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এখানে সীমান্ত নিয়ন্ত্রণ করাও পাকিস্তানি বাহিনীর জন্য সম্ভব হয়ে ওঠে না, আর সেই সুযোগই নিচ্ছে টিটিপি। Over the years, there's an ethnic dimension to it as well, because there are Pashtuns living on both sides of the border, and there are fears on the part of the Pakistani state of a greater Pashtunistan project that Afghanistan pushes through. এই গল্পে রয়েছে আরও দুই চরিত্র, চীন এবং ভারত। পাকিস্তানে বন্দর সহ নানা অবকাঠামোতে বড় ধরনের বিনিয়োগ রয়েছে চীনের। আফগানিস্তানেও বিরল খনিজ ও অন্যান্য প্রকল্পে বিনিয়োগ করতে চায় চীন, কিন্তু এই বিরোধ সেটাকে ফেলে দিতে পারে হুমকির মুখে। টিটিপির হামলায় চীনা নাগরিকদেরও হতাহতের ঘটনা ঘটেছে। অন্যদিকে শত্রুর শত্রু বন্ধু এই নীতিকে কাজে লাগিয়ে আফগান তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীকে সাদর অভ্যর্থনা জানিয়েছিল ভারতের হিন্দু জাতীয়তাবাদী সরকার। India definitely found a strategic space because if Taliban have been making outreach to India for very long. কিন্তু এই বিরোধ কি অচিরেই শেষ হবে? এর আগেও শান্তি ও সমঝোতার একাধিক আলোচনা ব্যর্থ হয়েছে। দেশি বিদেশি নানা পক্ষের স্বার্থ জড়িত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আশঙ্কাও রয়েছে। পরের ভিডিওতে কোন বিষয়ে জানতে চান জানাতে পারেন মন্তব্যে। আপনার প্রশ্ন, আমাদের 3 মিনিটের উত্তর।